আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন ইমাম কিচেন। আমি আপনাদের সাথে আছি ইমাম হোসেন। আজকের রেসিপিটা হচ্ছে চিকেন কারি, আনলিমিটেড চিকেন কারি। তো শুরু করা যাক আজকের রেসিপিটা। শুরুতে আমি এখানে 1 কেজির উপরে মাংস নিয়েছি, মুরগির মাংস। তা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাংসগুলো আমি ম্যারিনেট করব, মিক্স মশলা টশলা সব মিক্স করে এখন তৈরি করব এটাকে। শুরুতে আমি এখানে টক দই নিয়েছি, হালকা পরিমাণে আমি এখানে টক দই নিয়েছি। এর সাথে আমি নিয়েছি 6 আইটেমের মশলা। এখানে হলুদের গুঁড়া আছে, জিরার গুঁড়া আছে, মিক্স মশলা আছে, মুরগির মাংসের মশলা আছে এবং গরম মশলা। এর সাথে হালকা কিছু শুকনো মরিচের পাউডার আমি এখানে নিয়েছি। সবগুলো আমি দিয়ে দিলাম। এই সবগুলো আমি এখন একটু মিক্স করে নিব আস্তে করে। সব ভালো করে সবগুলো মিক্স করতে হবে মশলা, যাতে মাংসের ভিতরে সবগুলো ঢুকে। আস্তে আস্তে করে মিক্স করে নিব সব। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, নতুন আসছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। ভালো করে মিক্স করে নেবেন যাতে মাংসগুলো একটু কিছু বাদ না থাকে, সবগুলো সুন্দর করে মিক্স করে নেবেন। এই মাংসটা আমি প্রায় আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। এরপর আমি এটাকে রান্না করব। আমাদের মিক্স করা শেষ। আমি এখন এটাকে সরিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। এরপরে আমি এখানে একটু নতুন কড়াই নিয়ে নিব। এখন পরবর্তী ধাপে আমরা এসেছি। আমি এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইটা একটু গরম হয়ে গেছে। আমি এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব গরম মশলা, আস্ত গরম মশলা। আমি এখানে তেজপাতা নিয়েছি 2টি, কুচি করে নিয়েছি। লং এলাইচি নিয়েছি কয়েকটা, লং, গোলমরিচ, জিরা এবং ছোটো 4টা দারচিনি নিয়েছি। সবগুলো আমি দিয়ে দিলাম। এগুলো এখানে মিক্স করে নিব আস্তে। আমার চামচের মধ্যে পানি রয়ে গেছে, তেলটা বাস্ট হইতেছে। আস্তে করে সব মিক্স করে নেব। এরপর আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের 5টি পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে আমি সুন্দর করে এগুলো মিক্স করে নিব। এখানে বরাবর আস্তে করে মিক্স করে নিব এগুলো। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এখানে টমেটো কুচি দিয়ে দিব। আমি এখানে 1.5টা টমেটো নিয়েছি, বড় সাইজের। টমেটোগুলো দিয়ে দিলাম। সুন্দর করে সবগুলো মিক্স করে নিব। এখন আমি এখানে দেখুন টমেটোর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব 10-12টা কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি লম্বা লম্বা করে। এই কাঁচামরিচগুলো আমি এখানে দিয়ে দিলাম। সুন্দর করে সবগুলো মিক্স করে নিব। কিছুক্ষণ জন্য রেখে দিব। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি এখানে নিয়েছি আদা রসুন মিক্স করা 4 চামচ নিয়েছি আমি এখানে। সবগুলো এখানে মিক্স আছে আদা রসুনের। সব আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আগে। এগুলো মিক্স করে দেব। ব্লেন্ড করে নিলে একটি সুবিধা, দেখতে অনেক সুন্দর দেখায়। ছেঁচে নিলে একটু শক্ত রয়ে যায় আদা রসুন। দেখো কত সুন্দর দেখাচ্ছে। মিক্স করে নিব সব আমি, এবং এটাকে এভাবে 5 মিনিটের জন্য রেখে দিব, হালকা একটু বয়েল ওঠার জন্য। এরপরে আমরা দিয়ে দেব আমাদের যে মুরগিগুলো আমি ম্যারিনেট করে রেখেছি, প্রায় আধা ঘন্টারও বেশি হয়ে গেছে। আমি সেই মুরগির মাংস এখন এখানে দিয়ে দিব। দেখতে কত সুন্দর দেখাচ্ছে আমাদের ম্যারিনেট করা মুরগির মাংসগুলো। আমি আস্তে করে এখানে দিয়ে দিব। দিয়ে দিলাম আস্তে করে। মশলাগুলো একটু ভালো করে নেমে নিব। সুন্দর করে হয়ে গেছে। এখন এগুলো আমি সুন্দর করে যে পেঁয়াজ মশলাটা আছে সবগুলো একসাথে মিক্স করে নিব আস্তে আস্তে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের সাথে থাকবেন।
সবগুলো মিক্স করে নিলাম। আমরা এখানে কোনো পানি ইউজ করব না। এখন মাংস থেকে প্রচুর পানি বের হবে, আমরা ওগুলো দিয়ে রান্না করব। আমি এখন এটাকে ম্যারিনেট করা মাংসটা এখন শেষ দেওয়া, মিক্স করা শেষ। ঢাকনা দিয়ে দেব। ঢাকনা আমি 10 মিনিটের জন্য রেখে দেব, এরপরে আমি আবার লাড়া দেব। প্রায় 10 মিনিট শেষ, ঢাকনা উঠিয়ে নিলাম। দেখেন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। আমি এখানে কোনো এখন পর্যন্ত পানি অ্যাড করিনি। সুন্দর করে এগুলো মিক্স করে নিব। সুন্দর ভালো করে এগুলো নেড়ে নেব এখানে, যাতে নিচ থেকে না লেগে। মাশাআল্লাহ, গ্রাউন্ড অনেক সুন্দর আসতেছে মাংস থেকে। আমি যে মশলাগুলো মিক্স করছিলাম ওই বাড়ি থেকে হালকা পানি দিয়ে মশলাগুলো সবগুলো নিয়ে নিলাম। এরপরে আমি আর পানি দেবো না, এখানে আমাদের পানির কাম শেষ। আমরা এখন এই যে পানিটা এটার মধ্যে দিয়ে আমার মাংসটা পাকাবো। আমি আরও 10 মিনিটের জন্য কষানোর জন্য আরও মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, আমাদের ঢাকনাটা উঠিয়ে নেব। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমাদের রান্না প্রায় শেষের দিকে। আমি হালকা করে একটু লেড়ে নেব। দেখতেছেন নিচে পুরো একটু লাসা লাসা দেখাচ্ছে। আমাদের রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে। আমি এখানে কিছু আলাদাভাবে জিরা গুঁড়া, আস্ত জিরা ভেজে নিয়েছি এবং এগুলোকে পাউডার বানিয়ে নিয়েছি, সামান্য কয়টা, বেশি না। এগুলো আমি দিয়ে দিলাম। এগুলো এখন মিক্স করে নিব এখানে। যেটা দেওয়া অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন, সমস্যা নাই। এটা দিলে একটু ফ্লেভার আসে, অনেক সুন্দর একটা গ্রান আসে মাংস থেকে। আমি এগুলো দিয়ে দিলাম, সুন্দর করে মিক্স করে নিলাম। দেখেন কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। শেষ আমাদের মিক্স করা। আমি এখন 5 মিনিটের জন্য ঢাকনা ঢেকে দিব, যাতে জিরার গন্ধটা বাইর হইতে না পারে। এই জন্য ঢাকনাটা ঢেকে দিলাম। 5 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিব। 5 মিনিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা ক্রিমি ক্রিমি কালার এসে গেছে মাংসের মধ্যে। আমাদের রান্না কমপ্লিট। আমরা এখন চলুন শুরু করা যাক এটাকে টেস্ট। আর অবশ্যই আপনারা জানাবেন আপনারা কী রেসিপি নেক্সট ভিডিওতে দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখেন মাশাআল্লাহ, আমি এখানে সাথে মাংসের সাথে করলা ভাজি নিয়েছি এবং সালাদ নিয়েছি। হালকা করলা ভাজির সাথে মাংসটা টেস্ট করি, হালকা একটু জল নিই। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, জালটা একদম ঠিকমতো হয়েছে, লবণটা ঠিকমতো হয়েছে। সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।